আজকে আমরা শিখবো জারণ সংখ্যা নির্ণয়। চলো আমরা কত সহজে জারণ সংখ্যা নির্ণয় করা শিখতে পারি। দেখো আমি একটা এখানে প্রশ্ন লিখে রাখছি যে পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা কত। তো এই প্রশ্নটা তোমার এমসিকিউ তে অনেকবার আসছে ভাই, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমাদের প্রশ্ন কি বলছে, পটাশিয়াম ক্রোমেটের কেন্দ্রীয় পরমাণুর কি জারণ সংখ্যা কত। তার মানে হচ্ছে দেখো এই যৌগের মাঝখানে কি আছে, ক্রোমিয়াম আছে না ভাইয়া। এই ক্রোমিয়ামের আমাদের মানে ক্রোমিয়ামই তো কেন্দ্রীয় পরমাণু। তো এর আমাদের নির্ণয় করতে হবে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো জারণ সংখ্যা নির্ণয় করার আগে তোমাদের এই যে আমি একটা লিখে রাখছি এখানে দেখো, 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এদের জারণ সংখ্যার জারণ মান কত, +1। এটা তোমাকে মাস্ট বি মনে রাখতেই হবে ভাইয়া। তোমাকে জারণ সংখ্যা নির্ণয় করতে হলে এটা মনে রাখতেই হবে। দেন গ্রুপ 2 মৌলগুলোর হচ্ছে জারণ মান কত, +2। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো কি +2। এন্ড দেন এক্সট্রা হিসেবে মাথায় রাখবে কপার এবং জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে কত, +2। এন্ড দেন গ্রুপ 16 এদের হচ্ছে জারণ সংখ্যা কত, -2। এন্ড গ্রুপ 17 কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরও লাগবে জারণ সংখ্যা কত, -1। তো চলো আমরা এটা নির্ণয় করি। আমাদের হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম এখানে দেখো। তো আমাদের বলছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে মাঝখানে কি আছে, এই ক্রোমিয়াম আছে না ভাইয়া, ক্রোমিয়াম আছে না ভাইয়া, এই যে ক্রোমিয়াম আছে। তো আমরা তো দেখো একটা যৌগের মোট জারণ সংখ্যা কত হয় ভাইয়া, 0 হয়। মোট জারণ সংখ্যা কত, 0। তো দেখো এখানে 1 নম্বর গ্রুপে পটাশিয়াম আছে না, পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1 না। দেখ এখানে আছে কয়টা, এখানে আছে কয়টা ভাইয়া, তাহলে হচ্ছে +1 লিখলাম এখানে। তা আছে কয়টা, 2টা আছে না, তাহলে 2 দ্বারা গুণ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি কথা। এন্ড দেন যোগ মানে প্লাস। আচ্ছা ক্রোমিয়ামকে x ধরলাম, কোনো সমস্যা আছে ভাইয়া? বা তুমি ওইভাবে রেখে দিলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলো আমরা নির্ণয় করি। Cr2 আমি এভাবে রেখে দিলাম, ক্রোমিয়ামকে এভাবে রাখলাম। দেখো ক্রোমিয়ামকে আমি যদি এভাবে রেখে দেই, দেখো 2 আছে। এন্ড দেন প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। এই যে -2, দেন আছে কয়টা, 7টা আছে না। এই 7 দ্বারা গুণ ইজিক্যাল টু 0। তার মানে হচ্ছে 2 গুণ করলে 2 হবে, প্লাস ক্রোমিয়াম এখানে এভাবে রেখে দিয়েছি কারণ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবো। আর 7 দুগুণে 14, প্লাস মানে আছে -14 ইজিক্যাল টু 0। তার মানে 2 প্লাস Cr2 14 পার মাইনাস আকারে আছে, তাহলে ওই পারে গেলে কি হবে, ওই পারে গেলে কি হবে, প্লাস হবে না, তাহলে 14। আর এখানে দেখো 2 পার কি অবস্থা, যোগ অবস্থা আছে, ওপারে গেলে কি বিয়োগ হবে না। আমি লিখতে পারি হচ্ছে Cr2 ইজিক্যাল টু 14 বিয়োগ 2। আমি তোমাকে সুন্দর করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে Cr2 ইজিক্যাল টু 12 না ভাইয়া। এই 2 এবার কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না। ওই পারে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে হচ্ছে Cr2 ইজিক্যাল টু সরি, তো Cr ইজিক্যাল টু কি 12 ভাগ 2 হবে না, তাহলে কত হবে, 6 হবে না। কিছু নাই মানে সামনে কি আছে, প্লাস আছে। তার মানে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +6। তার মানে বলছে আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত, +6। কথা কি বুঝতে পারছো, কথা কি বুঝতে পারছো, একদম ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হয়। তো এইভাবে করলে তোমাদের জারণ সংখ্যা নির্ণয় করা হবে ইনশাআল্লাহ।